আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই বইপ্রেমীদের সবচেয়ে বড় মিলন মেলা অমর একুশে বইমেলার পর্দা উঠবে। আগামীকাল দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বইপ্রেমীদের এই আয়োজন। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এখন যেন ব্যস্ততার আরেক নাম। বাঁশ, কাঠ আর রঙের গন্ধে মুখর চারপাশ। স্টল তৈরির কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন কর্মীরা। কোথাও কাঠামো দাঁড় করানো হচ্ছে, কোথাও চলছে রঙের শেষ তুলির আঁচড়, আবার কোথাও বই সাজানোর প্রস্তুতি। বইমেলায় স্টলের কাজ তদারকিতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশকেরা। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে তারা কাজ করছেন জোর গতিতে। আশি আশি করে অবশেষে বইমেলা চলে এলো। নানা উৎকণ্ঠা উদ্বেগ শেষে আমরা বইমেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমি খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের চয়ন প্রকাশন থেকে এবার নতুন 25টি বই আসছে। প্রস্তুতি আসলে অন্য বছরের তুলনায় লেট প্রসেসিং, যার কারণে স্টল বুঝে পেয়েছি দেরিতে। বানানোটা আজকে কমপ্লিট হয়ে যাবে আশা করি। কালকে বিকেলের দিকে আমরা বইটি উঠাবো। স্টল তৈরি আমার তো এই যে 100% হয়ে গেছে, শুধু হলো এই যে ব্যানার লাগাবো, তাহলে 100% শেষ। কালকে এটা আজকে হয়ে যাবে সন্ধ্যার মধ্যে। প্রকাশকদের পাশাপাশি লেখকেরাও এসেছেন। মেলা শুরুর আগেই কেন এসেছেন এমন প্রশ্নের উত্তরে মিলেছে বইমেলার প্রতি প্রাণের টানের কথা। যে বইটা আমরা লিখব সেটা জনগণ পড়বে এবং দেখবে, তো সুতরাং আমাদের একটা প্রাণের টান এবং অন্তরের টান আছে। সেই টানে কীরকম প্রস্তুতি হচ্ছে আমরা দেখতে এসেছি। যদিও এবার মেলাটা সংক্ষিপ্ত সময়ের জন্য হবে, কিন্তু তারপর আমি মনে করি যে মেলাটা সার্থক হবে এবং মেলার প্রতি যে আকর্ষণ, পাঠকদের যে আকর্ষণ সেটি থাকবে। আমরা এবার বারবারই চিন্তা করেছি আমাদের কেন 21-এর প্রথমেই বইমেলা পেলাম না। এটা একটা নিজেদের মধ্যে হঠাৎ করে যখন জানলাম কালকে উদ্বোধন, তাহলে সেখানে তো আমার কাছে একটা ঈদ আনন্দ মনে হয়েছে। মন এমনি ছুটে এসেছে বইমেলায়, যে আমাদের স্টলের ব্যাপারগুলো কেমন হয়েছে, স্টলগুলো কেমন লাগবে, আমি যে স্টলে আমার বই আসছে সেটাই বা দেখতে কেমন হবে। সব মিলিয়ে একটা আলাদা ইমেজ, আলাদা শান্তি, আলাদা ভালো লাগার জায়গায় চলে এসেছি। এই জন্যই বইমেলা আমাদের কাছে একটা টান, একটা নেশা, একটা স্বপ্ন। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে পুরো এলাকা জুড়ে। বইমেলা শুধু কেনা বেচার জায়গা নয়, এটি বাঙালির সংস্কৃতি, ভাষা আর চেতনার মিলন মেলা। তাই শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও সবার চোখে মুখে এক ধরনের আনন্দ আর প্রত্যাশা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি শেষ। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এতদিন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আমরা গত কয়েকদিন আমাদের অধিদপ্তরের কয়েকজন মডেলার এবং আমাদের আরও যারা যারা মানে আছে কর্মী বাহিনী, সবাই মিলে আমরা কাজ করে আমরা আজকে আমাদের স্টল শেষ করেছি এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের স্টলটা খুব সুন্দর হয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।